আমরা ইহুদি নাসারাদেরকে লইয়া নাচানাচি করতেছি, কন্যা নাউজুবিল্লাহ। এমনও ছেলে আছে তার মায়ের পরনে কাপড় নাই, এতে 2000 টাকা খরচ করে আর্জেন্টিনার ব্যানার বানাইছে, ব্রাজিলের ব্যানার বানাইছে, তাদের জার্সি কিনছে 800, 900, 1000 টাকা দিয়া। এগুলি হলো হারাম। এগুলি হারাম কেন? আপনি প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, এটার নাম হইল অপচয়। বলেন কি? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিঃসন্দেহে অপচয়কারী হলো শয়তানের ভাই, শয়তানের ভাই। তাইলে অপচয় করা হারাম। অপচয় করে কি? হারাম। তো আপনি আর্জেন্টিনার, ব্রাজিলের বা বিভিন্ন দেশের আপনি যে জার্সি কিনলেন, কই রমজান মাস আসছে তো আপনারে যে আমি 30 দিন তারাবির নামাজ পড়বো, 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, কইটার জন্য তো আপনি একটা ড্রেস বানাইলেন না? বানাইছেন যে রমজান মাসের জন্য একটা এক স্যুট পাঞ্জাবি কিনি, একটা টুপি কিনি, একটা পায়জামা সিলাই, এটা দিয়ে আমি পুরা রমজান মাস ইবাদত করব। এরকম পাবলিক ফাইলেও সতেও একজন পার কিনা তাও সন্দেহ আছে। কথা কোন ঠিক কিনা? তো আপনি আসল জায়গায় টাকা খরচ না করে আ জায়গায় কু জায়গায় আপনার সম্পদ নষ্ট করতেছেন। এগুলি অপচয় এবং এগুলি সম্পূর্ণরূপে হারাম। কন্যা নাউজুবিল্লাহ। বাবারা, সম্পদ কামানের যেরকম হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে, আবার সম্পদ খরচ করার হিসাবটাও দিতে হবে না? দিতে হবে নি? সম্পদ যেরকম আপনি কোন পথে কামাই করেছেন, কি হালাল পথে না হারাম পথে, জোর জুলুম করে নাকি নিজের পরিশ্রম দিয়ে, এটার জন্য আপনাকে হাসরের ময়দানে জবাব দিতে হবে কি হবে না? ঠিক আবার এই সম্পদটা আপনি কোন পথে ব্যয় করেছেন, এটার হিসাবও আপনাকে হাসরের ময়দানে দিতে হবে। তাই বলছি, এই অপচয় যারা করেছেন আপনারা অবশ্যই গুনার কাজ করেছেন।